ইরানকে টলাতে কি এবার নতুন কৌশল নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র? সরাসরি যুদ্ধ নয়, বরং ধীরে ধীরে দুর্বল করে দেওয়ার পরিকল্পনা, যাকে বলা হয় মোয়িং দ্য গ্রাস। কিন্তু এই কৌশল কি সত্যি কাজ করবে, নাকি উল্টো আরো বড় সংঘাতের জন্ম দেবে? মধ্যপ্রাচ্যে যুদ্ধ থেমে গেছে প্রায় 1 মাস, কিন্তু উত্তেজনা তা একটুও কমেনি। হরমুজ প্রণালী ঘিরে এখনো মুখোমুখি অবস্থানে রয়েছে দুই পক্ষ। একদিকে ইরানের নিয়ন্ত্রণ, অন্যদিকে যুক্তরাষ্ট্রের পাল্টা অবরোধ। বিশ্ব জ্বালানি সরবরাহের এই গুরুত্বপূর্ণ রুট এখন পরিণত হয়েছে এক কৌশলগত দাবার রুটে। এমন পরিস্থিতিতে আলোচনায় এসেছে মোয়িং দ্য গ্রাস কৌশল, যেখানে প্রতিপক্ষকে পুরোপুরি ধ্বংস না করে বারবার সীমিত আঘাতে দুর্বল রাখা হয়। এই কৌশল দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছে ইসরায়েল, বিশেষ করে হামাস এবং হিজবুল্লাহর বিরুদ্ধে। কিন্তু প্রশ্ন হলো, এই কৌশল কি ইরানের মতো একটি রাষ্ট্রের বিরুদ্ধে কার্যকর হবে, নাকি এতে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠবে? লন্ডনের কিংস কলেজের গবেষক মাইকেল কার সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি এই পথ নেয় তাহলে ইরান সরাসরি প্রতিক্রিয়া জানাতে পারে। কাতার, সংযুক্ত আরব আমিরাত কিংবা কুয়েত, এই অঞ্চলগুলো হয়ে উঠতে পারে নতুন লক্ষ্যবস্তু। এমনকি মার্কিন জাহাজেও ড্রোন হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশ্লেষকদের মতে, শুধু সামরিক চাপ দিয়ে ইরানকে নতি স্বীকার করানো সম্ভব নয়, কারণ দেশটির ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখন অনেক বেশি উন্নত। ফলে ছোট ছোট হামলা বড় সংঘাতে রূপ নিতে পারে খুব দ্রুতই। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভেতরেও চলছে হিসেব নিকেশ। হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি জানিয়েছেন, ওয়াশিংটন আলোচনার পথ খোলা রেখেছে, তবে কোনো খারাপ চুক্তিতে তাড়াহুড়ো করবে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও তার নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে ইরানের নতুন প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন। তবে বাস্তবতা হলো, এই সংঘাত এখন না যুদ্ধ না চুক্তি অবস্থায় আটকে আছে। কাতার সতর্ক করে বলেছে, এটি ফ্রোজেন কনফ্লিক্টে পরিণত হতে পারে, যেখানে যুদ্ধ থেমে থাকে কিন্তু উত্তেজনা কখনোই শেষ হয় না। কাতারের জর্জ টাউন ইউনিভার্সিটির বিশেষজ্ঞ মেহরান কামরাভা মনে করেন, এই অবস্থা দুই পক্ষের জন্যই ব্যয়বহুল। ইরান দীর্ঘদিন হরমুজ বন্ধ রাখতে পারবে না, আবার যুক্তরাষ্ট্রও অনির্দিষ্টকাল অবরোধ চালিয়ে যেতে পারবে না। অর্থনৈতিক দিক থেকেও চাপ বাড়ছে। যুক্তরাষ্ট্রের একটি থিঙ্ক ট্যাঙ্কের হিসেব অনুযায়ী যুদ্ধের প্রথম মাসেই খরচ হয়েছে 20 থেকে 25 বিলিয়ন ডলার। আর বড় ধরনের স্থল অভিযান চালাতে গেলে এই খরচ মাসে 55 বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। অন্যদিকে ইরান হরমুজ প্রণালীকে ব্যবহার করছে কৌশলগত অস্ত্র হিসেবে। টোল আরোপ করে এবং চলাচলে নিয়ন্ত্রণ বসিয়ে তারা চাপ সৃষ্টি করছে, যাতে যুক্তরাষ্ট্র আলোচনায় ছাড় দিতে বাধ্য হয়।